শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 এর চারপাশ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ক্ষুদ্রতম সংখ্যা হবে? দেখো, 4×972। 972 যে 2 দিয়ে ভাগ করা হয়, যে 486 হয়। 486 কে 2 দিয়ে ভাগ করি, 243, 243 3 দিয়ে ভাগ করি, 81, 81 কে 3 দিয়ে ভাগ করলি, 27, 27 কে 3 দিয়ে ভাগ করলি, 9, 9 কে 3 দিয়ে ভাগ করলি, 3। দেখো তাহলে 972 কে এই 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে দেখো এখানে জোড়া করা হয়েছে, জোড়া। তাহলে এখানে দেখো এই 3 জোড়া 3, তাহলে এখানে উৎপাদক 3 জোড়া 3। যদি 3 জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ এই 3 যদি জোড়া থাকতো তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 972 যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 3। অর্থাৎ উত্তর আছে 3। আশা করি সবাই দেখো, 4056 কে 2 দিয়ে ভাগ করলে 2028 হয়। 2028 কে 2 দিয়ে ভাগ করি 1014 হয়। 1014 কে 2 দিয়ে ভাগ করি 507 হয়। 507 কে 3 দিয়ে ভাগ করি 169 হয়। 169 কে 3 দিয়ে ভাগ করি 13 হয়। দেখো, 4556 রে এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13, তাহলে এখন এখানে জোড়া করা হয়েছে, তাহলে এখানে জোড়া বিন্দু রয়েছে এই 2 আর 3, 2 আর 3 জোড়া বিন্দু রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক অর্থাৎ 2 গুণ 3 জোড়া বিন্দু। তাহলে 2 গুণ 3 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। এই 2 এর সাথে আরেকটা 2, এই 2 এর সাথে আরেকটা 2 থাকলে সংখ্যা হতো। সুতরাং 2 গুণ 3 বা 6 দ্বারা ভাগ করলে ভাগফল সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ 6 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 4056, তাহলে সংখ্যাটি পাওয়া যাবে, সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার দেখো, 21952 এর 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 10976 হয়। 976 এ 2 দিয়ে ভাগ করি 5488 হয়। 5488 2 দিয়ে ভাগ করি 2744 হয়। 2744 কে 2 দিয়ে ভাগ করি 1372 হয়। 1372 কে 2 দিয়ে ভাগ করি 686 হয়। 686 কে 2 দিয়ে ভাগ করি 343 হয়। 343 7 দিয়ে ভাগ করি 49 হয়। আর 49 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। তারপর দেখো এখানে যে 21952 গুণ, অর্থাৎ এইগুলো সবগুলো গুণ আকারে দেখানো হয়েছে। দেখো তাহলে এখানে কি আছে? দেখো এখানে দেখানো, তাহলে এখানে জোড়া করা হয়েছে, প্রথম জোড়া জোড়া, তাহলে এই জোড়া, তাহলে এখানে ঠিক আছে এই 7 অবশিষ্ট রয়েছে, তাহলে 7 জোড়া দিন। এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 7 জোড়া দিন, 7 যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রকৃত সংখ্যা 7। অর্থাৎ যদি এই 7 দ্বারা এই সংখ্যাটিকে যদি ভাগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।